আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমি যে আমার এখানে 200 পিসের মতো আমি দেশি মুরগির বাচ্চা আমি ব্রুডিং এ রাখছিলাম। 20 তারিখে আমি এই বাচ্চাগুলো ব্রুডিং এ রাখছিলাম, আর আজকে হচ্ছে 27 তারিখ। আজকে এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল 7 দিন। আর এই 7 দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো কোন কোয়ালিটি আছে, কি অবস্থায় আছে, আজকের এই ভিডিওতে আপনার সাথে ফুল ভিডিওতে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 200 পিস দেশি মুরগির বাচ্চা। এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল 7 দিন, এবং এই বাচ্চাগুলো এক ভাই আমাকে অর্ডার দিয়েছে যে উনি 200 পিস 15 দিন বয়সী দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে উনি সংগ্রহ করবে। আর এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে টোটাল সেই 200 পিস বাচ্চা। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই 15 দিন বয়সী যে দেশি মুরগির বাচ্চাটা, এটা টোটাল আপনারা কয়টা ভ্যাকসিন করেন? আমরা 15 দিন বয়সী দেশি মুরগির বাচ্চাকে সাধারণত 2টা ভ্যাকসিন করে থাকি। 5 দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন করে থাকি, আর একটি 12 দিনে গাম্বুরো ভ্যাকসিন করে থাকি। তো দেখেন এই 2টা ভ্যাকসিন করার পর বাচ্চার বয়স যখন 15 দিন হয়ে যায়, তারপরে এই বাচ্চাগুলো আমরা যারা মূলত আমাদের কাছে অর্ডার দেয় তাদের কাছে আমরা মূলত ডেলিভারি দিই। তো দেখেন অনেকে প্রশ্ন করে যে ভাই আমার 1 মাস বয়সী বাচ্চা লাগবে, আমার 20 দিন বয়সী বাচ্চা লাগবে, আমার 15 দিন বয়সী বাচ্চা লাগবে। তো তারা কিভাবে আমাদের কাছ থেকে এই বড় বয়সী বা বেশি বয়সী বাচ্চাটা আপনারা সংগ্রহ করবেন? অবশ্যই আপনারা যদি 10 দিন বয়সী বাচ্চাটা নিতে চান, অবশ্যই 10 দিন আগে আমাদের অর্ডার দিতে হবে। যারা 15 দিন বয়সী দেশি মুরগি বাচ্চাটা নিতে চান তারা অবশ্যই 15 দিন আগে আমাদেরকে অর্ডার দিবেন। আমরা মালগুলো ব্রুডিং এ রাখবো, এই মালগুলো রেডি হবে, তারপরে আমরা আপনাদের কাছে আমরা ডেলিভারি দিব। যারা মূলত বড় বাচ্চাটা নিতে চান তারা অবশ্যই যত দিনের বাচ্চাটা আপনারা নিতে চান ততদিন আগে আপনারা অবশ্যই অর্ডার দিবেন, তাহলে ওই বাচ্চাগুলো রেডি করে দিতে আমাদের জন্য খুবই ভালো হয়। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি 200 পিস দেশি মুরগির বাচ্চা আপনি ব্রুডিং এ রাখছেন, এখানে কি মারা যায় নাই? না, এখানে মূলত একটা বাচ্চাও আমার এ যাবত মারা যায় নাই। তো দেখেন এখানে কিন্তু আমি অতি ফার্স্টে পাটের চট আমি এখানে বিছিয়ে দিয়েছিলাম শুরুতে, আর এই পাটের চটটা আমি ভ্যাকসিন করার পর আমি উঠিয়ে ফেলেছি। এখন কিন্তু অটো রাইস মিলের যে তুষ আছে এই তুষের উপরেই কিন্তু সবগুলো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যে বাচ্চাগুলো ব্রুডিং এ রাখছেন আপনাদের তো একটা বাচ্চা মারা যায় না, তো এটা কিভাবে সম্ভব? আমি সবাইকে বলে থাকি যে এটা হচ্ছে মূলত যত্ন। আপনারা যদি ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলো একটা বাচ্চা মারা যাবে না। তো দেখেন আপনারা আরেকটি বিষয় জানলে অবাক হবেন যে এখানে এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল 7 দিন। তো এই 7 দিনের ভিতরে আমি টোটাল একদিন এক বেলা আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছিলাম, আর কোনো বেলাও আমি কিন্তু মেডিসিন ব্যবহার করি নাই। একটা মেডিসিনও আমি ব্যবহার করি নাই, কারণ এটা ছিল আমাদের টেস্ট রূপ। মেডিসিন ছাড়া যে মুরগি লালন পালন করা যায় এটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে। আপনারা মেডিসিন ছাড়াও আপনারা বাচ্চা লালন পালন করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু এখানে রেগুলার কোনো মেডিসিন আমি এখানে প্রয়োগ করি নাই। এখন যে এখানে পানিটা আছে মূলত এটাও কিন্তু একটা ফ্রেশ পানি। আমি শুধু একদিন এখানে আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছিলাম, যে কারণে মূলত আমি এখানে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করেছিলাম, কারণ আমার বাচ্চাটার এখানে সালমোনেলা বা পায়খানার যে সমস্যাটা এটা দেখা দিচ্ছে। তো যার কারণে মূলত আমি এখানে ক্লোরফেনিকল 2+ পিএইচ ফাস্টবেট ডাইরুবেট এই মেডিসিন গুলো আমি এখানে ব্যবহার করেছি শুধু এক বেলা দেওয়ার পরে দেখলাম যে আমার বাচ্চাগুলো মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখানে কোনো বেলা আমি অ্যান্টিবায়োটিক বলেন ভিটামিন বলেন আমি কোনো কিছু এখানে আমি ব্যবহার করি নাই। এজন্যই ব্যবহার করি নাই যে এটা মূলত আমরা টেস্ট করতেছি যে ব্রুডিং এ মেডিসিন ছাড়া কি বাচ্চাটা পালা যায় কিনা। তো এটা আপনারা কিভাবে পালবেন? আমার বাচ্চাগুলো এখন পর্যন্ত কিভাবে সুস্থ আছে, একটা বাচ্চা মারা যায় নাই কি জন্য? এটা হচ্ছে মূলত নিজের উপরে। আমি এখানে সঠিকভাবে তাপটা দিতেছি। এখন তো গরমের সিজন, আমি দিনের বেলা লাইটটা অফ রাখতেছি এবং সন্ধ্যা লাগার আগে আমি এখানে লাইটটা আবার জ্বালিয়ে দিতেছি। সকাল 7টা 8টা পর্যন্ত আমি এখানে লাইটটা জ্বালিয়ে রাখতেছি। 200 বাচ্চার জন্য আমি এখানে 200 ওয়াটের একটা ভাল্ব ব্যবহার করেছি। আর এইখানে যে পরিচর্যাটা প্রথম দিন থেকে আমি পাটের চটের উপরে রাখছি। পাটের চটটা 5 দিন বয়স হওয়ার পরে আমি বাচ্চাটা ভ্যাকসিন করার পরে পাটের চটটা আমি এখান থেকে সরিয়ে ফেলেছি। শুরু থেকে যে লিটার গুলো ত্যাগ করছে এখানে কিন্তু নাই। মূলত 5 দিন পরে আজকে বাচ্চার বয়স 7 দিন, এখানে কিন্তু অটো রাইস মিলের তুষের উপরে আছে। ব্রুডিং এ কোনো অ্যামোনিয়া গ্যাস নাই, ব্রুডিং এ কোনো দুর্গন্ধ নাই, লিটার চিটাটা এটা নষ্ট হয় নাই, বাচ্চা কিন্তু সুস্থ আছে, বাচ্চার ঠান্ডা লাগে নাই, বাচ্চার পায়খানার সমস্যা হয় নাই। শুধু একবার যখন সালমোনেলা সমস্যাটা দেখা দিল তো ওই টাইমে আমি মূলত যে মেডিসিন গুলোর কথা বললাম ক্লোরফেনিকল পিএইচ 2+ ফাস্টবেট ডাইরুবেট এই মেডিসিন গুলো আমি শুধু এক বেলা ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু আমার মতো মেডিসিন ছাড়া ব্রুডিং করার জন্য আপনারা চেষ্টা করেন না। অবশ্যই আপনারা তাই শুরু আপনারা করতে পারেন। আমি মূলত অতি ফার্স্টে আমি মেডিসিন ছাড়া মূলত ব্রুডিংটা করতেছি। সমস্যা হয়েছে আমি মেডিসিন প্রয়োগ করছি, সমস্যা হয় নাই আমি এখানে কোনো প্রকার মেডিসিন প্রয়োগ করি নাই। আমি আপনাদেরকে দেখাবো এই বাচ্চাগুলো আমার এখানে থাকবে টোটাল
হচ্ছে 15 দিন পর্যন্ত। আর এই 15 দিনের ভিতরে আমি টোটাল কয়বার মেডিসিন গুলো প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করব, এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং দেখেন মেডিসিন ছাড়াও যে বাচ্চার কোয়ালিটি গুলো মাশাআল্লাহ ভালো আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 7 দিন বয়সী যে দেশি মুরগির বাচ্চাগুলোর কিন্তু পাক অনেকটাই বড় বড় হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কোয়ালিটি গুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে, কোনো একটা বাচ্চা দুর্বল নাই, সবগুলো বাচ্চা কিন্তু চঞ্চল আছে। তো মূল বিষয় হচ্ছে যে মেডিসিন ছাড়া একটা বাচ্চাও যে আমার এখানে মারা যায় না এ যাবত, এটাই হচ্ছে বড় কথা। তো আপনারা যারা খামার বিষয়ে তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।